রে তোর নয়, কি করিস? তুই জানিস আমি মোবাইলে একটা অ্যাপ্লিকেশন দেখলাম যেখানে ৩৮,০০০ টাকায় ৫০ লাখ টাকার চাকরি দিচ্ছে। বলিস কি রে তুই? তাহলে আমি এক্ষুনি বাড়ি গিয়ে বলে দিচ্ছি বাবাকে। তুই এক্ষুনি দাঁড়া, আমি আসতেছি, দাঁড়া। বাবা বাবা, ৩৮,০০০ টাকায় না ৫০ লাখ টাকার চাকরি পাওয়া যাচ্ছে। কি হয়েছে? বাবা প্লিজ টাকাটা দাও না, বাড়িতে তো বেকার অলসের মতো বসে আছি। চাকরিটা নিলে ভালোই হয়, টাকাটাও পাওয়া যাবে ৫০ লাখ টাকা। তুই খেলা দেখতে পাস করিস নাই আর তুই চাকরি নিবি? বাবা ওখানে বেশি পড়াশোনা লাগে না তো, ক্লাস 1 থেকে পড়াশোনা করলেই হয়ে যাবে। হারাম দাদা, হারাম দাদা, আমার ধ্বংস করতে আসিস? শালা আমি বিএড পাস করেও চাকরি পাই না, আমাকে বুঝাইতে আসছে। ও আজকে বাড়ি আসুক, ওর খবর আছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। The next day. রে তুই জানিস আমি মোবাইলে আরেকটা অ্যাপ্লিকেশন দেখলাম, এখানে জমি দলিলের বদলে 4টা ছাদের বাড়ি দিচ্ছে। তাহলে আমি এক্ষুনি মাকে গিয়ে বলছি, দাঁড়া। মা মা, আমার কথা তো বাবা শুনলো না, এখন তুমি শুনো। কি কথা বল? জমির কাগজের বদলে না এখন 4টা ছাদওয়ালা বাড়ি দিচ্ছে আমাদেরকে। ভাবো এটা কত বড় অফার। বাবা সেটা না, তখন আরেকটা অফার নিয়ে গেছিলাম, বাবা না করে দিছে। আমাকে কি তোর বাবার মতন মূর্খ পেয়েছিস নাকি? क्या गुंडा बनेगा रे तू? তাহলে মা আমি এটা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই কর। বাবু এটি কি হলো বাবু? মা আমিও জানি না, আমি তো শুধু জমির দলিলটাই দিয়েছিলাম, আর কিছু দেইনি তো। এটা আমাদের সঙ্গে স্ক্যাম হয়ে গেল। এইটাই তো ওই ছেলেটা যে আমাদেরকে এইখানে এনেছে। মা একে মারো মারো মারো।